অনুপ্রবেশকারীরা একের পর এক তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। এই মুহূর্তে আরো একটা খবর জানাচ্ছি আপনাদের কাছে। এবার রাজারহাটে বাংলাদেশি ভোটার, সেখানেও কিন্তু হদিশ মিলল ভারতীয় ভোটারের কার্ডে বাংলাদেশের নাম। একই এপিক নাম্বারে দুটো ভোটার কার্ড, আর ভোটার ও বাবার নামও অভিন্ন, ঠিকানা ও ছবি শুধু আলাদা। এক ভোটারের বাড়ি হচ্ছে গাইঘাটায়, আর একই নাম্বারে অন্য কার্ডের ঠিকানা হচ্ছে রাজারহাটে। কি করে পসিবল, কি করে সম্ভব এটা? মানে একই এপিক নম্বরে দুটো ভোটার কার্ড, এবং তাহলে কিভাবে ভোটার কার্ড করলো বাংলাদেশি? মানে ঠিক কোনোভাবে থেকে যথাযথভাবে কিন্তু অনায়াসে এগুলো সমস্ত কিছু করা যাচ্ছে। ঠিক কি ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি টিটক, দেখাবো আপনাদেরকে। গোটা রাজ্য জুড়ে ভুতুরে ভোটারের ভরপুর, আর এই ভুতুরে ভোটার কাণ্ডের মধ্যে নতুন করে আবার একটা সংযোজন হয়েছে, অন্যরকম ভুতুরে ভোটার। সরাসরি আমাদের দর্শকদেরকে দেখাবো সেই ভুতুরে ভোটারের কাণ্ডটা কি। ঠিক এই যে এক ব্যক্তি যিনি ভোটার কার্ড দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, নাম রয়েছে পরিমল চন্দ্র দাস, অর্থাৎ এই যে পরিমল বাবু, যার যেখানে এই যে সাল দেওয়া রয়েছে, অর্থাৎ 2003 সালে তার বয়স ছিল 19 বছর যখন ভোটার কার্ডটা হয়। অন্যদিকে আরও একটি ভোটার কার্ড রয়েছে, ঠিক সেখানে দেখুন এখানেও রয়েছেন পরিমল চন্দ্র দাস, এখানে যার 2025 সাল, তার যেই জন্ম, অর্থাৎ সেই জন্মটা হচ্ছে 1987, অর্থাৎ এই 2025 সালের যেই তালিকা, সেই তালিকা অনুযায়ী। আর এখানে আরেকটি বিষয় দেখাচ্ছি, এপিক নাম্বার, অর্থাৎ এই যে এপিক নাম্বার DKJ 2662690, ঠিক এখানেও একই রকম সেম একই এপিক নাম্বার রয়েছে। অথচ এই যে দুই ব্যক্তির ছবি যেমন আলাদা রয়েছেন, সরাসরি আমার সঙ্গে পরিমল চন্দ্র দাস তিনি নিজে রয়েছেন, এখানে দুই ঠিকানা রয়েছেন। আর একটা মজার বিষয় দেখাচ্ছি, অর্থাৎ এই মুহূর্তে যারা রিপাবলিক বাংলার দর্শক যারা রয়েছেন, যারা দেখছেন, ঠিক এখানে অর্থাৎ যেই ঠিকানা রয়েছে, এই ঠিকানা রয়েছেন আপনার বিধাননগর পৌর নিগম। আর অন্যদিকে আরেকটি কার্ড রয়েছে যার বাড়ি রয়েছেন আপনার গাইঘাটা 86 বিধানসভার মধ্যে, অর্থাৎ গাইঘাটা। এই যে দুটি ভোটার কার্ড আলাদা রয়েছে, দুটি ছবি আলাদা। আপনি যেই পরিমল দাস, এই দুটি ভোটার কার্ড কি আপনার? না, একটি আমার, এইটা আমার। এইটা আমার গাইঘাটা ঠিকানা। হ্যাঁ, তাহলে এই যে কলকাতার ঠিকানা যেটা রয়েছে বিধাননগর পৌর নিগম, এটা আমি পরে জানতে পারি। আমার এই কার্ড ভোটারটা ডুপ্লিসিটি করে ওরা করে নিয়েছে। বাবার নামও আপনার? হ্যাঁ, সব কিছু। হ্যাঁ, আমি তো আতঙ্কে আছি, তেমন আমি ভোট দিতে পারছি না। এতদিন ধরে আমি এখানকার স্থানীয় বাসিন্দা, আমি বহুদিন আমার জন্মস্থান এখানে। ইতিমধ্যেই পরিমলবাবু বিডিও অফিসের দ্বারস্থ হয়েছেন, বিডিওর দ্বারস্থ হয়েছেন, বিষয়টি বিডিও তদন্ত করছেন তিনি নিজে। অন্যদিকে শাসক বিরোধী তরজাও কিন্তু চলছে। স্বাভাবিকভাবে এই চক্রের সঙ্গে কারা যুক্ত রয়েছেন, এই চক্র কি আদৌ কি নির্বাচন কমিশন থেকে শুরু করে রাজ্যের শাসক দল বা প্রশাসন যারা রয়েছেন তারা কি ধরতে পারবেন? আর কি এই যে সাধারণ মানুষ একের পর এক সাফারার হচ্ছেন, তাদেরই বা আগামী ভবিষ্যৎ কী হবে সেদিকেও কিন্তু নজর থাকবে আমাদের। উত্তর 24 পরগনা গাইঘাটা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।